তো আমার সঙ্গে রয়েছে সৌম্যজিৎ ঠিক 12টা আর অনিচ্ছুক বিএলও যারা তাদেরই কিন্তু এই 12টার মধ্যে যোগদানের জন্য একেবারে ডেডলাইন ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন। একেবারে তুমি যেমনটা বললে যে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম যখন এই বিএলওদের দিয়েই এসআইআর প্রক্রিয়া কাজ করানোর জন্য কমিশনের যে গোটা প্রক্রিয়া চলছে, ঠিক সেই সময় এই বিএলওরা তারা কিন্তু অনিচ্ছা প্রকাশ করেছিল। তারা একদম সৌম্যজিৎ ঠিক এই জায়গাতেই প্রসঙ্গটা, অর্থাৎ অনিচ্ছা প্রকাশ করা এবং তার পরিপ্রেক্ষিতে 12টা বাজার সঙ্গে সঙ্গে মূলত ঠিক কি হচ্ছে, তারা কি সকলে যোগদান করলেন নাকি এখনো প্রশ্ন রয়েছে, ব্যাপারে আরো বিস্তারিত আপডেট সৌম্যজিৎ আমরা জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, আমরা জানি 12টার মধ্যে এই নির্দেশ কার্যকর হওয়ার কথা, অর্থাৎ সকলে যোগদান করবে, চিঠি গ্রহণ করবে, এটা হওয়ার কথা। কি জানতে পারছো তুমি? শিলাজিৎ, প্রথমেই তোমাকে জানাই যে এপ্রিল মাস থেকে নিয়ে অক্টোবর 15 তারিখ পর্যন্ত প্রায় 1000-এর বেশি কিন্তু বিএলওকে শোকজ করেছিল জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। তার মধ্যে যেটা দেখা গেল যে বেশিরভাগ যারা বিএলওরা রয়েছে তারা তাদের কাজে যোগদান দিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু যেটা দেখা গেল যে 15 তারিখের পর প্রায় 143 জন বিএলও এই 3টি জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া এবং তার পাশাপাশি উত্তর কলকাতা, এই 3টি জেলার 143 জন বিএলও অনিচ্ছুক বিএলও বলা যেতে পারে, যারা কিন্তু কাজে যোগদান দেননি এবং কোনো রকম তারা প্রশিক্ষণও নেননি। তারপরেই কিন্তু গতকাল যখন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে যে ভিডিও কনফারেন্সে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিন্তু স্পষ্ট নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। ডিপটি ইলেকশন কমিশনার, সিনিয়র ডিপটি ইলেকশন কমিশনার মনীশ গার্গ, তিনি কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্ত 143 জন বিএলওকে শোকজ করার পরে তাদেরকে কিন্তু সাসপেন্ড করতে হবে। অর্থাৎ শোকজ তাদেরকে আগেই করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা যেহেতু কোনো রকম রেসপন্সিবিলিটি নেননি, কোনো রকম দায়িত্ব গ্রহণ করেননি, তারা সরাসরি তাদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল। এবং সেই মতোই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে এই 143 জন বিএলওদেরকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে 12:30টার মধ্যে কিন্তু আপনারা কাজে যোগদান দিন, না হলে আপনাদের সাসপেন্ড করা হবে এবং তার পাশাপাশি আপনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তারপরে কিন্তু যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে এই অনিচ্ছুক বিএলও যারা রয়েছেন তার মধ্যে বেশিরভাগ কিন্তু নড়ে চড়ে বসেছে এবং এই ডেডলাইন এবং তার পাশাপাশি কড়া দবাইয়ের ফলে কিন্তু তারা আজকেই কিন্তু যোগদান দিতে চলেছেন। এবং 12টার মধ্যেই ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে বেশিরভাগ বিএলওরা যোগদান করতে চলেছেন। কিন্তু বেশ কয়েকজন বিএলও রয়েছেন যারা কিন্তু অসুস্থ রয়েছেন, সেই কারণে তারা কিন্তু আগেই নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন যে অসুস্থতার কারণে তারা কিন্তু বিএলওর কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু বিএলও ঐক্যমঞ্চ বা ভোটকর্মী ঐক্যমঞ্চ তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে যে যারা অসুস্থ রয়েছেন অন্তত তাদের এই কাজ থেকে বিরত রাখা যায়। এবং তার পাশাপাশি তাদের দাবি রয়েছে যে যেসব বিএলওরা ভয় পাচ্ছেন, কাজে যেতে ভয় পাচ্ছেন, তাদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। এই সমস্ত দাবিকে কেন্দ্র করে কিন্তু তারা মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের কাছে এই আবেদন জানিয়েছেন। তার পাশাপাশি যে সমস্ত বিএলওরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কাজে যোগদান দিচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি এবং খুব শীঘ্রই হয়তো তারা তাদের কাজে যোগ দেবে এবং সময়ের মধ্যে তাদের যে প্রশিক্ষণ রয়েছে এবং তার পাশাপাশি তাদের যে সমস্ত প্রক্রিয়া রয়েছে। আবারও একবার স্পষ্ট হতে চাইবো খালিদ তোমার কাছ থেকে যে 143 জনকে যে ডেডলাইন বেঁধে দিয়েছিল কমিশন, সকলেই কি যোগদান করছেন নাকি তাদের মধ্যে কেউ এখনো সেই তাদের অবস্থানেই অনড় থাকছে? দেখো, বেশিরভাগই কিন্তু তাতে যোগদান দিতে চলেছেন। তার কারণ হচ্ছে যে তাদের যে আলটিমেটাম দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর, তাতে কিন্তু তারা নড়ে চড়ে বসেছেন এবং আজকে 12টার মধ্যেই কিন্তু পরেই কিন্তু তারা কিন্তু যোগদান দিচ্ছেন, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তবে কিছু লোক এখনও রয়েছেন, কিছু বিএলও রয়েছেন যারা অসুস্থতার কারণে কিন্তু এখনও যোগদান দিতে চাইছেন না বা তারা পারবেন না বলে কিন্তু তারা কমিশনকে জানিয়েছেন। কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক বিএলওরা রয়েছে যারা কিন্তু এখনও স্পষ্ট নেই তাদের অবস্থান। তার কারণ হচ্ছে তারা আদৌ যোগ দেবেন কিনা ঠিক নয়, বিভিন্ন কারণ তারা দেখাচ্ছেন। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তাদের নিরাপত্তার অভাব। তাদের অভিযোগ হচ্ছে যে যখন তারা এসআইয়ের প্রক্রিয়া সামিল হয়ে বাড়ি বাড়ি যাবেন তখন তাদের নিরাপত্তা বিঘ্নিত ঘটতে পারে এবং তাদের নিরাপত্তা অভাব হতে পারে, এই রকম একটা বিষয় তাদের মুখে রয়েছে। সেই কারণে তারা চাইছেন যে আগে নির্বাচন কমিশন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক,
তারপরে তারা কাজে যোগদান দেবে বলে আমরা পরবর্তীতে খবর, তারা কাজে এখন যোগদান করেন কিনা সেদিকে আমাদেরও নজর থাকবে। নজর রাখো খালিদ। তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপনাদের একটু শোনানোর চেষ্টা করব স্বপন মণ্ডল, তিনি ভোট কর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক, কি বলেছেন। গতকালই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে 145 জন বিএলও তারা যদি আজকে 12:30টার মধ্যে কাজে জয়েন না করেন তাহলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে, সাসপেন্ড করা হবে এবং বিভাগীয় তদন্ত করা হবে। আমরা যা খবর পাচ্ছি যে আজকে ম্যাক্সিমাম বিএলও যারা আছেন, যারা এর আওতায় পড়ছেন, তারা আজকে গিয়ে কাজে জয়েন করবেন। যদি কেউ অসুস্থতার কারণে জয়েন করতে না পারেন বা যদি কোনো রাজনৈতিক পরিচয় তার থাকে, তাহলে সেক্ষেত্রে তো নির্বাচন কমিশনেরই নির্দেশ আছে যে মার্কড পলিটিক্যাল আইডেন্টিটি থাকলে তিনি কিন্তু বিএলওর কাজ করতে পারবেন না, তাদেরকে বাদ দেওয়ার কথা আমরা বলবো। তার সাথে সাথে নির্বাচন কমিশনকে বলবো যে অনুরোধ করব আমরা যে তারা যাতে অসুস্থ কেউ হয়ে পড়লে বা কেউ যদি সিরিয়াসলি ইল থাকেন বা কোনো লং ট্রিটমেন্টে থাকেন, তাহলে তাদেরকে যাতে বিএলও ডিউটি থেকে ছাড় দেওয়া হয় সেই ব্যাপারেও কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব। বাকিরা যারা আছেন আশা করছি আমরা যে আজকে 12:30টার মধ্যে তারা নিজেদের দায়িত্ব বুঝে নেবেন বলে আমরা এখান থেকে আমরা একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিএলওরা তারা কি ভাবছেন বা কি সিদ্ধান্ত নিচ্ছেন একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অতিথি রয়েছেন অনিমেষ হালদার, শিক্ষাকর্মী, বিএলও ডিউটি প্রতিরোধ মঞ্চের সদস্য তিনি। অনিমেষ বাবু, প্রথমেই যে প্রশ্নটা করব, এই যে অনিচ্ছুক বিএলও, আপনাদের অনিচ্ছার কারণটা মূলত ঠিক কি? যদিও আমরা জানতে পারছি অধিকাংশই ইতিমধ্যেই কাজে অংশগ্রহণ করছেন। দেখুন, আমি প্রথমে আপনাদের সকল দর্শককে নমস্কার জানাই। মূলত হচ্ছে আমরা শিক্ষকদের পক্ষ থেকে যখনই এই ডিউটি রেকমেন্ডেশন যখন আসতে শুরু করে, আমরা প্রথমে বলেছিলাম যে দুটো বিষয়। একটা হচ্ছে শিক্ষকদের ব্যাপক হারে এই ডিউটি দেওয়ার আমরা বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এছাড়া ইলেকশন কমিশন চাইলে তারা স্থায়ী কর্মচারী বিএলও হিসাবে নিয়োগ করতে পারেন, কিন্তু সেটা না করে পশ্চিমবঙ্গে এমনি শিক্ষক শূন্য পদ আছে প্রচুর এবং শিক্ষা ব্যবস্থা নানা কারণে ভেঙে পড়েছে, ফলে ব্যাপক হারে শিক্ষকদের বিএলও হিসাবে নিয়োগ করার বিরোধিতা করেছে। এবং তার সাথে সাথে আমরা এটাও বলেছি যে যারা এই ডিউটি নিতে বাধ্য হবে, অর্থাৎ ইলেকশন ভারতবর্ষের একটা সর্বোচ্চ প্রায়োরিটি এবং তার মূলে হচ্ছে ভোটার লিস্ট, এবং তাকে কেন্দ্র করে আজকে স্বচ্ছ যে ভোটার লিস্ট বা এসআইআর, সেটা হচ্ছে একটা প্রায়োরিটি ব্যাপার। যখন মানে সিও দপ্তর থেকে আমাদের এটা বলা হয় ডেপুটেশনে, আমরা জুলাই মাসের শেষে কিন্তু সেই ডেপুটেশন দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যদি বা যারা বাধ্য হবে এই ডিউটি করতে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু দিতে হবে, কারণ বিএলওদের কাজটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আমরা বারবার বলেছি যে কে ইলেকশন কমিশন, কে মুখ্য নির্বাচন আধিকারিক, কে ইআরও বা কে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইআরও, কে সুপারভাইজার, এইটা কিন্তু সাধারণ মানুষ বুঝবেন না, তারা কিন্তু বিএলওদেরকেই ধরবেন। বিএলও হচ্ছে সেই বুথের স্থানীয় বাসিন্দা, গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবেই নিয়োগ করা হচ্ছে তাকে, ফলে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু দিতে হবে। এবং তৎকালীন সময়ে আমাদের কিন্তু সিও দপ্তর থেকে বলা হয়েছিল, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ, সেখান থেকে বলা হয়েছিল যে আমরা প্রয়োজনে প্যারামিলিটারি ফোর্স বা অন্যান্য যে রকমের সুরক্ষা দেওয়া যায় যাতে বিএলওরা স্বচ্ছভাবে সাবলীলভাবে। একটুখানি আটকাচ্ছি, আপনি সরকারি কর্মী, আপনাকে নির্বাচন কমিশন যদি নির্দেশ দেয় সেই কাজে অংশগ্রহণ করতে হবে, যাতে ইতিমধ্যেই যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে অধিকাংশই অংশগ্রহণ করছে, এত শর্ত কেন দেওয়া হচ্ছে? এবং বিএলওদের কাজ করতে হবে বিএলএদের নিয়ে, বুথ লেভেল যে এজেন্ট অর্থাৎ পলিটিক্যাল পার্টির এজেন্ট ছাড়া এই বিএলওদের পাশে কেউ থাকবে না। ফলে কার্যত যেভাবে ভোট সন্ত্রাস এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি এবং ভোটের সময় ভোটকর্মীরা যেভাবে জীবন বাজি রেখে বিগত দিনে ভোট কার্য পরিচালনা করেছে, সেই রকম একটা কঠিন পরিস্থিতি, তার থেকে অনেক অনেক কঠিন পরিস্থিতি হচ্ছে এই বিএলওদের এই এসআইআর এর কাজ। ফলে এক্ষেত্রে বিএলওরা যদি সর্বাধিক নিরাপত্তা যদি না পায় এবং তারা যদি সিকিউর বোধ না করেন এবং তারা যদি স্বচ্ছভাবে সেই কাজটা নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মানে অনুযায়ী যদি না করতে পারেন,
তাহলে কিন্তু খুব অসুবিধা। এবং এই আসল প্রশ্নটাতে কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তারা কিন্তু নীরব, তারা কিন্তু ভরসা দিতে পারছেন না। আজকের একজন সরকারি কর্মচারী, তিনি আমাদেরকে বলা হচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিক বা দপ্তর থেকে যে তিনি এই ডিউটিটা করতে বাধ্য। এখানে একটুখানি আপনাকে বিরত করছি।